হ্যালো বন্ধুরা, আজ আমরা একটা বিশেষ ডিকশনারি নিয়ে কথা বলবো, যার নাম বিজেপি জুমলা ডিকশনারি। এখানে শব্দ একটা কিন্তু মানে হাজারটা। পয়েন্ট নাম্বার 1, 15 লাখ। আপনাদের কি মনে আছে? আপনি ভাবছেন আপনার অ্যাকাউন্টে টাকা আসবে? আরে দাদা না, এটা আসলে একটা দীর্ঘমেয়াদী স্বপ্ন। মানে যেমনটা আমরা স্বপ্নে বিরিয়ানি খাই কিন্তু সকালে উঠে দেখি শুধু জল খেয়েই পেট ভরাতে হচ্ছে। দ্বিতীয় নম্বর হচ্ছে আচ্ছা দিন আয়েগা। এর মানে হলো পেট্রোল সেঞ্চুরি করবে আর রান্নার গ্যাস হাজারের ঘর পেরোবে। মানে দিনটা আপনার জন্য না, তেলের কোম্পানির জন্য ভালো। বন্ধুরা, এই ডিকশনারি অনেক বড়, বাকি শব্দগুলো নিয়ে পার্ট 2 আসবে। আপনাদের প্রিয় জুমলা কোনটা কমেন্ট অবশ্যই জানিয়ে যাবেন। আইটি সেল এবং ডিজিটাল ইন্ডিয়া, যেখানে দিনকে রাত আর রাতকে দিন করা যায় শুধু একটা হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড দিয়ে। দাদা বলছেন ডিজিটাল ইন্ডিয়া, কিন্তু যখনই বেকারত্ব বা চাকরির কথা আসে তখনই ডিজিটাল ইন্ডিয়ার সার্ভারটা যেন ডাউন হয়ে যায়। আবার যখন ধর্ম বা অন্যান্য দেশের কথা আসে তখন 5G স্পিডে জ্ঞান দিতে শুরু হয়। মন্দির তো অনেক হয়ে গেল, এবার যদি একটু ডাস্টবিন বা ড্রেনগুলো নিয়ে ভাবা যেত, ভাঙা রোডগুলো নিয়ে ভাবা যেত, স্বাস্থ্য কেন্দ্রগুলো নিয়ে ভাবা যেত, শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাবা যেত, তবে ডিজিটাল ইন্ডিয়াটা অত্যন্ত পরিষ্কার হতো। সব কিছু তো ইডি আর সিবিআই, মানে হলো সব কিছু যদি ইডি আর সিবিআই দিয়ে সামলাতে হয় তবে ভোটটাও তো অন্তত নিজের ইচ্ছায় দিতে দিন। এসআইআর কেন? কোথায় রোহিঙ্গা, কোথায় বাংলাদেশি, কোথায় গেল এত চিৎকার হাহাকার, কোথায় গেল? যেটা বলা হয়েছিল যে হিন্দুদের কোনো চিন্তা নাই, আজকে ক্যালকুলেশন অনুযায়ী, আমি বলছি না, যেটা এসআইআর রিপোর্ট বলছে 63% হিন্দুর নাম বাদ গেছে। কিন্তু কেনই বা বাদ গেল? তাদের তো কোনো টেনশন হওয়ার কথা ছিল না, তাদের নাম বাদ যাওয়ার কথা ছিল না। তাই বলছি দাদা, এদের কথায় একদম যাবেন না। নিজের বুদ্ধি আছে, বিবেক আছে, জ্ঞান আছে, সেগুলোকে কাজে লাগান। কে কী বলছে সেগুলো কান দেবেন না। আর এই রকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন, যাতে পরের ভিডিওতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি।